ভারত পাকিস্তান মানে মহা এক দ্বৈরথ, আর সেটি রাজনীতি থেকে এখন ক্রিকেটে পাড়ি জমিয়েছে। পাকিস্তানের পিএসএল এ চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার আইপিএল খেলবেন, এটি আনুষ্ঠানিক ঘোষণার পর পাক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা ফুলে ফেঁপে বসেছে। পিএসএল আর আইপিএল একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় পাকিস্তানি লিগ ছেড়ে আইপিএল এ খেলতে এসেছেন ব্লেসিং মুজারাবানি, দাসুন সানাকা, পেস বোলার স্পেন্সার জনসন। কেন সুযোগ পেলেই পাকিস্তান ছেড়ে ভারতে খেলতে আসছেন বিদেশি ক্রিকেটাররা? নৈপথ্যে কি শুধু অর্থ নাকি অন্য কিছু? পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইতিমধ্যে ভারতে আইপিএল খেলতে এসেছেন যে 3 বিদেশি ক্রিকেটার, তাদের মধ্যে একজন কম টাকাতেও খেলতে এসেছেন আইপিএল এ। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নানান বিষয়ে উঠে এসেছে, যা ক্রিকেট প্রেমীদের মনে জেগেছে একরাশ প্রশ্ন। পিএসএল ছেড়ে আইপিএল এ নাম লিখে মুজারাবানি আর দাসুন সানাকা আর্থিকভাবে লাভবান হলেও ব্যতিক্রম ঘটনা ঘটেছে জনসনের বেলায়। পিএসএল এ 1,87,00,000 টাকার জায়গায় চেন্নাই সুপার কিংস তাকে দিচ্ছে 1,50,00,000 টাকা, অর্থাৎ 37 লাখ টাকা কম নিয়েও ভারতে খেলতে আসছেন এই পেস বোলার। কম টাকার উত্তরে প্রশ্ন জাগে, কোন স্বার্থে পিএসএল ছেড়ে আইপিএল এ আসছেন এই বোলার? ক্রিকেটীয় কালচারে ভারত শুধু পাকিস্তান না, এশিয়া মহাদেশের যে কোনো দেশের চেয়ে ঢের এগিয়ে। মাঠ, পরিকাঠামো, থাকা খাওয়া, অনুশীলন সবকিছুতেই ভারত নিজেকে অন্য যে কোনো দেশের চেয়ে অনন্য এক উচ্চতায় নিয়েছেন। প্রতি ম্যাচে দর্শকরা নিজেদের স্থানীয় দলকে জেতানোর জন্য যেভাবে বাহারি রঙে মাঠ ভরান, তা এক কথায় অবিশ্বাস্য। গোটা ভারত জুড়ে যেভাবে খেলার সুযোগ পান ক্রিকেটাররা, যা একজন ক্রিকেটারের সেই পরিবেশ অন্য যে কোনো লিগের থেকে তার মন টানবে, আর এটিই বোধ হয় স্বাভাবিক। আইপিএল এর প্রতিটি দলে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলে থাকেন। তালিকায় যেমন ভারতীয় তারকারাও রয়েছেন, তেমনি বিদেশ থেকে আসা সেরারাও রয়েছেন। সাজগরে তাদের থেকে অনেক কিছু শেখা যায়। যেখানে শুধু পিএসএল বলে কথা নেই, অন্য যে কোনো লিগের চেয়ে আইপিএল এর আকর্ষণ বেশি থাকবে। যেখানে অন্য লিগগুলোতে টি-20 ব্রাত্য ক্রিকেটারদের খেলতে দেখা যায়, সেখানে আইপিএল এ রেকর্ড জয়ী ব্যাটারদের জায়গাও পায় না।